আজকের ভিডিওতে আমরা কথা বলবো 2027 সালে যারা মাস্টার্স প্রোগ্রামে যাচ্ছেন তাদেরকে নিয়ে। কেন 2026 সালে ইনটেক চলমান আছে, সেই সময় 27 সালের কথা কেন বলছি, এটা একটু পরেই জানতে পারবেন। ওয়েলকাম টু দ্য আনাদার ভিডিও অফ OSGC। 2026-এ যারা সেপ্টেম্বর ইনটেকে মাস্টার্সে অ্যাপ্লাই করেছেন তাদের বিশেষ করে মাস্টার্স এবং পিএইচডি দুইটা প্রোগ্রামেই কী অবস্থা আপনারা ভালোভাবেই জানেন। কারণ চায়না এখন আগের মতো স্টুডেন্ট ফিল্টারেশনটা টোটালি ডিফারেন্ট করে ফেলছে, একদম আগের মতো এখন আর নেই। তো এখানে অনেকগুলো সমস্যা আমরা রাইজ করেছি এবার, যেগুলো শুধুমাত্র বাংলাদেশিদের কথা বলছি না, পাকিস্তানি স্টুডেন্ট, উজবেকিস্তান, আফগানিস্তান, আফ্রিকান, যে সকল দেশের কান্ট্রি স্টুডেন্টের সাথে আমরা কাজ করেছি এই বছর এখনও চলমান আছে। কিন্তু প্রবলেমটা কোথায় হয়েছে আজকে একটা একটা করে আপনাদেরকে বলবো। এগুলো আপনাদেরকে এক বছর আগে থেকে যদি এগুলো স্টুডেন্টরা যদি আমরা প্রিপেয়ার থাকি তাহলে এই সমস্যাগুলো অ্যারাইজ হয় না। ওকে, ফার্স্ট অফ অল সিএসসি টাইপ বি স্কলারশিপগুলোর বিষয়টা না বলি, কারণ হচ্ছে এটা এরকম সুপার কম্পিটিটিভ হয়ে গেছে। ইভেন দো চাইনিজ গভর্নমেন্ট ফাইল দেখে শেষ করতে পারে নাই সেই পরিমাণ অ্যাপ্লিকেন্ট, অনেকে এখনো পর্যন্ত রেসপন্স পর্যন্ত পায় নাই। ওকে, যে তার ফাইল আসলে দেখা হয়েছে কিনা, কোন ফেজে আছে, এই ধরনের একটা সমস্যা। এখন ইউনিভার্সিটি স্কলারশিপগুলোর কথা বলি, ঠিক আছে। তখন একটা বিষয় ছিল মাস্টার্স মানি হচ্ছে স্টাইপেন্ড। এখন আসলে ওরকম অবস্থা নেই, এটা আগামী বছর থেকে আরও চেঞ্জ হতে যাচ্ছে, আরও হার্ড হতে যাচ্ছে প্রসেসগুলো। তো ফার্স্ট অফ অল যেটা নিয়ে কথা বলবো আমি এখানে নোট করেছি 1 by 1 সিজিপিএ। ওকে, একটা বিষয় ছিল, সময় ছিল যে 2.50 বা এরকম হলেও অনেককে মাস্টার্সে হয়ে গেছিল, এখন এটা এরকম হচ্ছে না। ওকে, মিনিমাম একটা ভার্সিটিতে এখন যদি চান্স পাওয়াই লাগে 3 about 3 পয়েন্ট লাগতেছে। ওকে, তার চেয়ে যদি আপনি চান যে হ্যাঁ আপনি অ্যাটলিস্ট স্টাইপেন্ড চাচ্ছেন, ফুল ফান্ডেড চাচ্ছেন, তাহলে 3.20 নিচে যাতে সিজিপিএ কোনোভাবেই না আসে সেই বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন। এটা এই বছরের ঘটনার কথা বলছি, এটা আগামী বছর এগুলো হয়তো আরও একটু হাই হতে পারে। ওকে, স্ট্রিকগুলো এই পরবর্তীতে সিজিপিএর পর যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে আপনার এসওপি। ওকে, আমরা এরকম করি যে আমরা প্রথমে ব্যাচেলরটা করছি কম্পিউটার সায়েন্সে, এরপর আমরা ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ইকোনমিক্সে চলে যাই, বিজনেস রিলেটেড অন্য মেজরে চলে যাই, বা একদম যেটা আসলে রিলেভেন্ট ফিল্ডই না এই ধরনের। এইরকম কিন্তু অনেকগুলো ফাইল এবার রিজেক্ট হয়েছে, যারা হচ্ছে প্রফেসররা এই জিনিসগুলোকে রিকমেন্ড করে নাই, ওরা অ্যাপ্রিসিয়েট করে নাই জিনিসটা। ওরা চাচ্ছে হচ্ছে যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছে তাদেরকে কম্পিউটার সায়েন্স রিলেটেড মেজরের সাথে কানেক্ট করার জন্য। তো এই বিষয়টা খেয়াল রাখবেন এবং স্ট্রং এসওপি বিল্ড করার চেষ্টা করবেন, যাতে করে আপনাকে আপনার যে রিলেভেন্ট কেরিয়ারটা ওনাদের জন্য লজিক্যাল মনে হয়, এবং ওনারা আপনাদেরকে নিয়ে, প্রফেসররা বিশেষ করে মাস্টার্সের ক্ষেত্রে, মাস্টার্স এবং পিএইচডির ক্ষেত্রে প্রফেসরদের এই রিকমেন্ডেশনটা অনেক গুরুত্বপূর্ণ। তারা আসলে আপনার সাথে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ হবে কিনা, এবং আপনার সাথে আপনাকে এই ফান্ডটা দিলে, ঠিক আছে, স্কলারশিপের যে ফান্ড এবং ওনাদের সময়টা দিলে ওরা ইউনিভার্সিটির জন্য এমন কিছু একটা ডিফারেন্ট কিছু নিয়ে আসতে পারবে। সো ইটস ম্যাটার অ্যালট। এর পরবর্তী পয়েন্ট যেটা, সেটা হচ্ছে আমাদের থিসিস, প্রজেক্ট এবং হচ্ছে পাবলিকেশন। আমাদের অনেকে স্টুডেন্টদের অনেক ভালো সিজিপি আছে কিন্তু তার কোনো পাবলিকেশন নাই, থিসিসটা প্রপারলি করা নেই, আর হচ্ছে প্রজেক্ট নেই রিয়েল লাইফ, বিশেষ করে যারা কম্পিউটার অ্যাপ্লাইড রিলেটেড ফিল্ড আছে, কম্পিউটার সায়েন্স রিলেটেড যে সাবজেক্টগুলো আছে সেগুলোর ক্ষেত্রে। তো আমাদের প্রয়োজন ব্যাচেলর থাকা অবস্থায় অ্যাটলিস্ট রিয়েল লাইফ কোনো কিছু একটা প্রজেক্ট করা, যেটা হচ্ছে আপনার প্রফেসরকে ফিল করাবে যে আপনাকে নিয়ে যেই স্পেসিফিক এরিয়াটা নিয়ে আপনার ফিল্ড নিয়ে পিএইচডি বা মাস্টার্স করবেন, সেই জায়গাটাতে যাতে আপনার সাথে উনি কাজ করতে, হ্যাঁ আপনাকে এখানে অ্যাড করলে উনি এই কাজটা করা সহজ হবে, তখন আপনি ইজিলি রিকমেন্ডেশন পাবেন, ফান্ডিংয়ের জন্য অ্যালোকেশনটা পাবেন। ওকে, সো এটা কিন্তু আগামী বছর থেকে জিনিসটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চেষ্টা করবেন যারা এখনো 1 বছর সময় আছে পাবলিকেশন করে ফেলার, প্রজেক্ট ভালো কোনো প্রজেক্ট, রিয়েল লাইফ প্রজেক্টে কাজ করার, আর না হয় হচ্ছে আপনার থিসিস যেটা করছেন সেটা প্রপারলি করার। ওকে, যেটা অ্যাকচুয়ালি রিয়েল লাইফের সাথে কানেক্টেড। আমাদের এখানে বাংলাদেশের ক্ষেত্রে যারা আসলে থিসিস করি, আমি চায়নাতেও যারা ব্যাচেলর থেকে আপনার মাস্টার্সে যাবেন, আপনাদের আরও বেশি জিনিসগুলোর ক্ষেত্রে মনোযোগী হতে হবে। ওকে, সো এটা হচ্ছে বিষয়। 3 নম্বর পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট। ওকে, এটার এবারের ক্ষেত্রে হচ্ছে আইএলস, ডুওলিঙ্গো, এগুলোকে ডুওলিঙ্গো মাস্টার্সের ডুওলিঙ্গো হচ্ছে আইএলসকে অনেক বেশি প্রায়োরিটি দেওয়া হয়, কারণ হচ্ছে এখন ইন্টারন্যাশনালি অনেক অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লাই করতেছে। এখন ফর এক্সাম্পল আপনার ডুওলিঙ্গো আছে, আর যারা অ্যাপ্লাই করছে তাদের আইএলস আছে, ডেফিনেটলি আইএলস যারা আছে তাদেরকে প্রায়োরিটি দেওয়া হবে এই জায়গাতে। সো সেক্ষেত্রে এটা অবশ্যই আপনার মাথায় রাখবেন এবং আইএলসে অ্যাটলিস্ট 6.5 রাখার চেষ্টা করবেন, এটা হচ্ছে বিষয়। এর পরবর্তী পয়েন্ট হচ্ছে রিকমেন্ডেশন লেটার। আমরা রিকমেন্ডেশন লেটার নেওয়ার ক্ষেত্রে আমরা যেটা নিই সেটা হচ্ছে লেকচারার থেকে নিয়ে নিই, বা উনি আপনার মেজরের রিলেটেড কেউ না যিনি আপনাকে আসলে ভালো একটা এন্ডোর্সমেন্ট দিতে পারবেন, এরকম না, প্রফেসর এবং অ্যাসোসিয়েট প্রফেসর এই দুজন থেকে কিন্তু আমাদের রিকমেন্ডেশন লেটারটা কালেক্ট করতে হবে। এর পরবর্তীতে আমাদের যেটা লাস্ট পয়েন্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্টাইপেন্ড। ওকে, স্টাইপেন্ডের ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখবেন, স্টাইপেন্ডের জন্য এখন প্রোফাইলটা যথেষ্ট পরিমাণ ভ্যালুয়েবল এবং হচ্ছে এনরিচ হতে হচ্ছে। কারণ এক কথায় আমি এর আগেও পয়েন্টগুলোতে উল্লেখ করেছি, আপনারা
অনেকে চায়না যাওয়ার জন্য এই জন্যেই আশাবাদী থাকেন যে একটা হোপ নিয়ে থাকেন যে আপনার 2,000-3,000 RMB স্টাইপেন্ড পাবেন এবং আপনি আরও অনেকগুলো ফ্লেক্সিবিলিটি যেগুলো আছে সেগুলো অ্যালোকেট করবেন, একদম মাস্টার্স খুব লাইক এত হার্ড হবে না সব কিছু মিলে। কিন্তু এখন এই বিষয়টা সিচুয়েশনটা সম্পূর্ণ ডিফারেন্ট। ওকে, সো এই ক্ষেত্রে আপনারা অবশ্যই সতর্ক হবেন, কারণ হচ্ছে ফ্যান্টাসি নিয়ে যদি আপনি কোথাও অ্যাপ্লাই করতে চান সেটা আপনার ক্যারিয়ারের জন্য অনেক বড় একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। এবং কোনো অনেকেই আছে যারা হচ্ছে মাস্টার্স প্রপারলি কমপ্লিট না করার কারণে এক্সটেন্ড করতে হয়েছে, তাদেরকে এক্সটেনশন নিতে হয়েছে। সেক্ষেত্রে হচ্ছে আপনার স্কলারশিপ রিলেটেড প্যারা আসবে, যেগুলো হয়তো আপনাদের জন্য ক্যারিয়ারের পর 6 মাস বা 1 বছর এক্সটেন্ড করার লাগলে সম্পূর্ণ পেমেন্টটা কিন্তু আপনাকে করতে হবে। তো এটা কিন্তু আপনার জন্য হিউজ একটা বার্ডেন। ওকে, সো এই ক্ষেত্রে অবশ্যই আপনার সতর্কতার সহিত সাবজেক্ট চুজিং এবং অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে এই বিষয়গুলো নেক্সট ইয়ার থেকে ইনশাল্লাহ মাথায় রাখবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড শেয়ার ইফ ইউ ফিল লাইক it is a very important message for all the students, those who are applying for 2027 intake. Thank you. Assalamu alaikum.